হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই মার্চ মাসে 6টি চাকরির আবেদন চলছে। তো এই 6টি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে আপনাদের যোগ্যতা কী লাগবে, বেতন কত পাবেন, শেষ তারিখ কবে রয়েছে, আবেদন করবেন কিভাবে, অফলাইন না অনলাইন, বাকি আপনাদের এই যে 6টি প্রকল্প রয়েছে, কোন কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্ট রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজ্ঞপ্তিটা দেখার জন্য আপনাদের কি করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে iobong.in। তো দেখুন iobong.in আমি সার্চ করে দিলাম। সার্চ করলে দেখবেন এরকম iobong.in এর যে ওয়েবসাইট লিঙ্ক সেটা চলে আসবে সবার প্রথমেই। এখানে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখতে পাবেন এখানে কিন্তু এই যে চাকরির জন্য বিজ্ঞপ্তি সেটা লেটেস্ট পোস্ট বেরোয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। তাছাড়া আপনারা চাইলে এই যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করে এই যে চাকরি রয়েছে চাকরির উপরে ক্লিক করলে কিন্তু আপনারা এই যে চাকরির বিজ্ঞপ্তি সেটা কিন্তু পেয়ে যাবেন। দেখুন মার্চ মাসে এই 6টি চাকরির আবেদন চলছে। জলদি আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানুন। এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু ডিটেলসে সমস্ত কিছু লেখা রয়েছে। তো চলুন বিস্তারিত আমরা দেখে নিই কোন কোন পোস্ট রয়েছে। তো দেখুন প্রথমে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে শিশু সুরক্ষা ডিপার্টমেন্ট বা চাইল্ড সিকিউরিটি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। এই কর্মপদে আবেদন করার জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে হলেই কিন্তু চলবে। আর বয়সের সময়সীমা যেটা বলেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পদে ইচ্ছুক আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এবং আবেদন পদ্ধতি যেটা রয়েছে দেখুন এই পদটি আবেদন করতে আপনাদের জেলা দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে দ্বারা আবেদন করা যাবে না, অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। আমরা যদি দেখি আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 7 তারিখ 2024। এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রত্যেকটার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক রয়েছে। আপনারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই কিন্তু এভাবে দেখছেন খুলে যাবে অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেটা। সেখান থেকে আপনারা যদি অফলাইনে হয় সেক্ষেত্রে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করতে পারেন, যদি অনলাইনে ব্যবস্থা থাকে তাহলে কিন্তু অনলাইনেই আবেদন করে দিতে পারেন। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন জাদুঘর কর্মী নিয়োগ কলকাতা। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে। তাদের যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তারা আবেদন কিন্তু করতে পারবে। বয়সের সময়সীমা যেটা বলা হয়েছে এই পদে ইচ্ছুক আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এটি জানা গিয়েছে 2024 সালের 1 জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে। দেখুন আবেদন পদ্ধতি যদি আমরা দেখি এই পদটিতে আবেদন করতে আপনাদের জেলা দপ্তরের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনের দ্বারা এই আবেদন করা যাবে, অর্থাৎ আপনারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। দেখুন আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 20 তারিখ 2024। এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই প্রত্যেকবারের মতো এবারও কিন্তু পোর্টাল খুলে যাবে আর আপনারা এখানে গিয়ে আবেদন কিন্তু করে নিতে পারেন। তো যাই হোক এই সাইটটা একটু স্লোই থাকে, একটু আপনারা ধৈর্য ধরে আবেদনটা করে নেবেন। তারপরে যদি আমরা দেখি তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অঙ্গনারী কর্মী নিয়োগ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আবেদন করতে চান তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। তাদের যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়সের সময়সীমা যেটা বলা হয়েছে এই পদে ইচ্ছুক আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং আবেদন পদ্ধতি যদি আমরা দেখি এই পদটি আবেদন করতে আপনাদের অফলাইনের সাহায্য নিতে হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে দেখুন 7 তারিখ মার্চ মাসে 2024। আর অফিসিয়াল ওয়েবসাইট প্রত্যেকবারের মতো এবারও লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ক্লিক করলেই কিন্তু খুলে যাবে। মানে প্রত্যেকটা আবেদনকারীর আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা কিন্তু দেওয়া রয়েছে। আপনারা অনলাইন বা অফলাইন দুটোর মাধ্যমে আবেদন কিন্তু এখানে করতে পারবেন। তো বেশিরভাগই এখানে অফলাইন কিন্তু আবেদন রয়েছে। দেখতে পাচ্ছেন জেলা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ। এখানে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কিন্তু এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। বয়সের সময়সীমা যেটা বলা হয়েছে এই পদে ইচ্ছুক আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এবং আবেদন
পদ্ধতি অনলাইনের দ্বারা আবেদন করা যাবে। অর্থাৎ দেখুন এখানে কিন্তু আবার আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ রয়েছে 15 তারিখ মার্চ মাসে 2024। দেখুন অফিসিয়াল ওয়েবসাইট, আমরা আবারও ক্লিক করব, ক্লিক করলে দেখবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন আবেদন করে নিতে পারবেন, আর যেগুলো অফলাইন রয়েছে সেগুলো অফলাইনের মাধ্যমে করতে পারেন। তারপর দেখুন হাইকোর্টে গ্রুপ সি কর্মী নিয়োগ কলকাতা, অর্থাৎ কলকাতা হাইকোর্টে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। তাদের যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস থাকলেই কিন্তু হয়ে যাবে। বয়সের সময়সীমা যেটা চাওয়া হয়েছে, এই পদে ইচ্ছুক আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং আবেদন পদ্ধতি যেটা রয়েছে, এই পদটি আবেদন করতে আপনাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার কিন্তু সাহায্য নিতে হবে। দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে 7 এপ্রিল 2024 এটা লাস্ট ডেট রয়েছে, আর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তারপরে যদি আমরা দেখি পুলিশ কনস্টেবল নিয়োগ কলকাতা, এখানে যদি আপনারা দেখেন শিক্ষাগত যোগ্যতা যদি লাগবে এখানে আপনারা আবেদন করতে গেলে, এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে। তাদের যে কোনো বোর্ড থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হয়ে যাবে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বলা রয়েছে বয়সের যে সময়সীমা রয়েছে সেটা কিন্তু এখানে বলেছে 18 থেকে 35 বছরের মধ্যে। এটি জানা গিয়েছে 2024 সালের 1 জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে। আর এখানে দেখুন বলা হয়েছে আবেদন পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে, এই পদটি আবেদন করতে আপনাদের কিন্তু জেলাভিত্তিক নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনের দ্বারা আবেদন করা যাবে, অর্থাৎ আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। আর দেখুন আবেদনের যে শেষ তারিখ সেটা রয়েছে 11 মার্চ 2024। এবার অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি যে অ্যাপ্লাই নাওতে, তাহলেই কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু আবেদন করার যে মানে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন রয়েছে, এখানে আপনারা আবেদন কিন্তু করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, এভাবে আপনারা করতে পারবেন। তো এই 6টি কিন্তু বর্তমান মার্চ মাসে চলছে, আরও অন্যান্য চলছে। আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিওতে মানে আপডেট দিতে থাকবো। যারা চাকরি মানে করবেন ভাবছেন তারা কিন্তু এই আবেদনগুলো করতে পারেন, আর সম্পূর্ণই কিন্তু আপনাদের নিজস্ব দায়িত্ব করবেন। যখনই অফলাইন অনলাইন আবেদন করবেন নিজে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদন করবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।